16টা বছর নির্বাচন কি জিনিস, দাড়িপাল্লা কি জিনিস, ধানের শীষ কি জিনিস, ঈগল মার্কা কি জিনিস, কোন মার্কার স্লোগান কি আমরা দিতে পেরেছি? 18 সালের নির্বাচন আমার এখনো মনে আছে। এই ফেনী 2 আসনে আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলাম। একটা মিছিলও কি আমরা করতে পেরেছি? 14 গ্রামে আমরা দাড়িপাল্লার পক্ষে নির্বাচন করতে চেয়েছিলাম। আমাদের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একদিনের জন্য 14 গ্রাম তাকে আসতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, 16টা বছর কারাগারে বন্দী সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে আমার কুসুমী মা চোখের জলে সাগর ভাসিয়েছেন, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বহু দৃশ্য আমরা দেখেছি। সন্তানের হাতে হাত করা, পরে শিকল পরানো সন্তান মায়ের জানাজা পড়েছে, বাবার জানাজা পড়েছে। আমি দেখেছি শহীদ কামরুজ্জামানকে হাত করা পড়া অবস্থায় মায়ের জানাজায় এসেছিলেন। আমি মৌলানা সাইদিকে হাত করা তার সন্তান তার বড় মায়ের জানাজা করতে ভাবন্দিলাম। কিভাবে নৃশংসভাবে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, কিভাবে বিশ্বজিৎ একটা নিরীহ একজন দর্জির দোকানে চাকরি করত, অল্প টাকায় সংসার চালাতো, মায়ের জন্য ওষুধ কিনত, বাবার জন্য লুঙ্গি তুলে নিয়ে যেত। সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাঁড়িয়ে থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ইতিহাস কি আমরা ভুলে গেছি? আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম, আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থা এরকম হবে। মুসা আলাইহিস সালাম সতর্ক করেছিলেন কাকে? ফেরাউনকে। ইব্রাহিম আলাইহিস সালাম সতর্ক করেছিলেন নমরুদকে। আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই লড়াই চালিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষ আইয়ুব খান, ইয়াহিয়া খানকে সতর্ক করেছিল। তারা কি সতর্কতা শুনেছে? শেখ হাসিনাও আমাদের সতর্কতা শুনেন নাই। শেখ হাসিনা আমাদের সতর্কতা শুনেন নাই। অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কি পালায়? ফেনীর আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি, ফেনীর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলছি, যারা আজকে বলেন যে আমাদের বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে, আমরা নির্দোষ, যারা বলেন আমাদের দোকানপাট লুটপাট হচ্ছে, আমাদের উপরে জুলুম করছে, কারা জুলুম করছে, কারা লুটপাট করছে, অত্যাচার করছে, তাদেরকে তো আমরা জানি, তাই না? আজকের এই বাংলাদেশের বিপর্যস্ত আইন শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতার জন্য শেখ হাসিনা দায়ী। আপনাদের যদি কোনো ক্ষোভ হয়, রাগ হয়, অভিমান হয়, বিক্ষোভ হয়, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো শেখ হাসিনার বিরুদ্ধে সকাল বিকাল বদয়া করবেন আপনারা। কারণ আপনাদের নেত্রী আপনাদের হালাই হেলিকপ্টার করে চলবে করে ফেলাই দিচ্ছে।
আপনাদের কথা একটি বারের জন্য চিন্তা করে নাই। এই মঞ্চের দিকে তাকায় দেখেন, ভালো দেখেন এখানে আপনাদের এই সমাবেশে শত শত লোক গুলি খেয়েছেন, আছেন না? এই যে আমার কোমরের এই পাশে এখনো গুলি আসছে। এই মঞ্চে অনেকের গায়ে গুলি আছে, শত শত লোক জেল খেটেছে, কারাগারে গেছে। কর্মীদেরকে ফালাই একদিনের জন্য ফালাইছে দিকে